আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, অনুপ্রেরণা একাডেমি থেকে। আজকে আমরা ম্যাথ 1 এর চ্যাপ্টার 3 বহুপদী এবং বহুপদী সমূহের সমীকরণ নিয়ে আসছি। সো বহুপদী জিনিসটা কি আমার সেটা বুঝতে হবে। বহুপদী জিনিসটা কি আমার সেটা বুঝতে হবে। বহুপদী মানে হচ্ছে এক বা একাধিক রাশি। হ্যাঁ, বহুপদী হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, কিন্তু এখানে এক বা একাধিক পদ থাকবে। এক বা একাধিক কি থাকবে? পদ থাকবে, সেটা হচ্ছে বহুপদী। জাস্ট এখানে একটা সমীকরণ আছে বহুপদী রাশির। তো এই সমীকরণটার দিকে যদি আমি তাকাই, তো এখানে কি দেখতে পাই? যেমন বহুপদী রাশির সহগ কোনটা, চলক কোনটা, মাত্রা বা ঘাত। আমরা মাত্রাকে মাত্রাও বলতে পারি, ঘাতও বলি। তো এখানে চলকগুলা কোনগুলো আমরা একটু দেখি। যেমন এই একটা রাশিতে কোনটা চলক, কোনটা কি সহগ, কোনটা কি মাত্রা, সেটা আমরা এখন নির্দিষ্ট করব। তারপর এই জিনিসটাতে আসবো। তো এখানে হচ্ছে কি সহগ হচ্ছে A0, A1, A2, AN। হ্যাঁ, এগুলো হচ্ছে কি বাই সহগ, এগুলো কি সহগ। আর চলক কোনগুলো? এক্স হচ্ছে, এই এক্স এর মানগুলো হচ্ছে কি চলক। তাহলে আমরা চলক কি বলতে পারি? চলক ইকুয়াল হচ্ছে কি এক্স। এবার আসি মাত্রা বা ঘাত। মাত্রা বা ঘাতটা কি? মাত্রা বা ঘাত হচ্ছে, এত চিনি স্কেয়ার পাওয়ার আকারে যেটা থাকবে। এখানে মাত্রা বা ঘাত হচ্ছে এই যে এন এর মানগুলো। এই এন এর মানগুলো হচ্ছে কি মাত্রা বা ঘাত। এখন আমরা বহুপদী রাশিটা দেখলে চিনব কিভাবে যে আসলে এটা বহুপদী? আরেকটা জিনিস আছে, বহুপদী রাশির এক্স এর মান সর্বদা যোগ বোধক হবে, মানে যোগ আকারে আসবে। এটা নেগেটিভ হবে না। কি হবে না? নেগেটিভ হলে আমরা বুঝবো যে এটা আসলে বহুপদী নয়। কি নয়? বহুপদী নয়। তো এখানে এই জন্য আমি দুইটা সমীকরণ লিখছি। এখন দেখো তো, এখানের এইটা বহুপদী নাকি এইটা বহুপদী রাশি? এই জিনিসটাতে আমরা একটু ফোকাস করি যে এক্স এর ঘাত বা মাত্রা সর্বদা যোগ বোধক হবে, মানে কি যোগ আকার হবে। তাহলে এখানে কি এক্স এর মানটা যোগ আকারে আছে? নাই ভাই। তার মানে আমার বুঝতে হবে যে এটা মাইনাস আকারে আছে, যোগ বোধক নাই। বাট এইটা আছে যোগ বোধকে। তার মানে কি এইটা হচ্ছে বহুপদী রাশি আর এইটা বহুপদী রাশি না। আমরা এইটা জানলাম। এরপর বহুপদী রাশি তোমার অঙ্ক করতে হলে মাস্ট বি একটা সূত্র লাগে। সেই সূত্রটা আমরা মুখস্থ করি। যেমন সেই সূত্রটা হলো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে কি বহুপদী রাশির কি সূত্র। এই সূত্রটা থেকেই তোমার হচ্ছে কি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, এই সূত্রটা থেকে তোমার অঙ্কটা করতে হবে। এখন এই সূত্রটা থেকে এখানে দুইটা মান পাওয়া যাবে ভাই, দুইটা। আর এই সূত্র থেকে তোমার মূল বের করতে হবে। সো আমরা এই সূত্রটা দুইবার ব্যবহার করতে পারবো। কিভাবে একটু দেখি। দেখো এখানে একবার প্লাস একবার মাইনাস আছে, তাহলে আমরা একবার প্লাসের মানটা নিব, একবার মাইনাসের মানটা নিব, তাহলে আমরা দুইটা মূল পাবো। দেখো যেমন হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। ধরো এইটার মূল হচ্ছে আলফা। কি ধরবো? আলফা ধরবো। আর মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ধরবো আমরা বিটা। তাহলে এখন মূল নির্ণয় করতে হবে। তো এমন অনেক অঙ্ক আছে যে মূল নির্ণয় করতে বলবে, যেমন তিন টাইপ মেবি অঙ্ক আছে এটাতে। একটা হচ্ছে মূল নির্ণয় করার জন্য একটা বের করতে বলবে অঙ্কতে, তারপর বলবে সমাধান করার জন্য, আবার বলবে মান নির্ণয় করার জন্য। তো এই টাইপ। তো আমরা জাস্ট এই যে এই অধ্যায়টা হচ্ছে এই দুইটা সূত্র থেকে আবার কিভাবে আসতে হয়, যেমন মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলটা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব। যেমন এইটা হচ্ছে কি একটা মূল আর এটা হচ্ছে আরেকটা মূল। এখন এখান থেকে আমরা সূত্রটা বের করব যে মূলদ্বয়ের যোগফল আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল। কেন বের করব এই সূত্রটা আমি তোমাদেরকে একটু দেখাই। যেমন একটা সূত্র আছে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস, তারপর হচ্ছে কি
মূলদ্বয়ের কি গুণফল। গুণফল, হ্যাঁ। বা আমরা আরেকটা বহুপদী রাশির সমীকরণ দেখি। একটা বহুপদী রাশির কি দেখব, এখন আমরা একটু সমীকরণ দেখব যে বহুপদী রাশিটা আসলে কিরকম হতে পারে। যেমন a স্কয়ার bx প্লাস c, ধরো a x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা তো আমরা বহুপদী রাশি দেখলে বুঝতে পারবো। যেমন এই x এর উপরে ঘাতটা কি জোড় আকারে আছে, দ্বিঘাত, এটা হচ্ছে দ্বিঘাত। এখানে এই যে ঘাত যত থাকে, x এর ঘাত যত থাকে বা মাত্রা যত থাকে, ওইটা হচ্ছে ওই হিসাবে হয়। যদি x এর মাত্রা 1 থাকতো তাহলে হচ্ছে এক ঘাত সমীকরণ, হ্যাঁ। আর এখানে আছে কি 2, তার মানে কি দ্বিঘাত সমীকরণ এটা। আর এখানে যদি 3 থাকতো, 3 থাকতো, তাহলে হচ্ছে ত্রিঘাত বহুমাত্রিক সমীকরণটা হইতো। তো এইটার জন্য আমাদের এই নির্ণয়টা করার জন্য সমীকরণ নির্ণয় করার জন্য এই সূত্র লাগবে। এই জন্য এখান থেকে আমরা মূল পাইছি কয়টা ভাই, মূল পাইছি 2টা। দ্বিঘাত সমীকরণের মূল কয়টা, 2টা পাইছি। এখন এই দুইটাকে আমরা কি করব, একবার যোগ করব, আরেকবার কি করব, গুণ করব। তাহলে আমরা কি পেয়ে যাব, এই মূলগুলোর যোগফল এবং গুণফল পেয়ে যাব। তো আমরা দেখি এই জায়গা থেকে এই সূত্রটা কিভাবে বের করতে হয়। তো এইটা আমরা কি ধরছি আলফা আর এই যে বিটা, তাহলে যোগ করি আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac 2a প্লাস 2a মাইনাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। ওকে, তো যোগ করলে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে কি আসবে আমরা দেখি 2a, আর এটা তো এইভাবেই থাকবে মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac, এ প্লাসের প্লাস এ মাইনাস মাইনাসটা এ প্লাসটা আর এই মাইনাসটা। আচ্ছা, একটা লাইন আমি বেশি করব, যদি বেশি না করি তাহলে এখানে হচ্ছে এই প্লাসটা আর এই মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস বি আর এখানে মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, সরি স্কয়ার না এসি। হ্যাঁ, এখন কি আসে আমরা দেখি 2a, দেখো এখানে আছে একটা বি, এখানে একটা বি, তার মানে কি মাইনাস 2b। ওকে, আর এখানে কি হয় একটু দেখি, এইটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, তাহলে দুইটা গেছে গা, তাহলে আমরা এটা মাঝখানে লিখি মাইনাস 2b। তাহলে কি এই যে 2 কাটা চলে যায়, তাহলে থাকে কি মাইনাস বি বাই এ। এখন বি বাই এ কোনটা, মাইনাস বি বাই এ জিনিসটা কি, মাইনাস বি বাই এ জিনিসটা আমি এখানে লিখি, মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ, আর মাইনাস সরি এ হচ্ছে কি এক্স স্কয়ারের সহগ, মানে এক্স স্কয়ারের সাথে যেই সহগটা থাকবে সেটা হচ্ছে এই এ, আর বি হচ্ছে কি এক্স এর সহগটা। তো এইটার আমরা মূলদ্বয় যোগ করলে আমরা এটা পাই। এখন আমরা মূলদ্বয় গুণ করব, এবার আমরা করব মূলদ্বয়ের কি গুণফল। আমরা যোগফলটা তো বুঝছি ভাই, যোগফল আমরা দুইটা মূল ধরে নিছি, যে এই সূত্রটা থেকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা থেকে আমরা কি ধরে নিয়েছি, দুইটা হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাসের, আমরা জাস্ট এই যে মূলদ্বয়ের যোগ, কারণ এটা লাগবে কি আরেকটা সূত্রতে আমরা দেখাই দিছি যে কেন লাগবে। এবার লাগবে কি মূলদ্বয়ের গুণফলটা, তো আমরা গুণফলটা নির্ণয় করি। মূলদ্বয়ের গুণফল হচ্ছে একটা হচ্ছে আলফা মূল আর একটা হচ্ছে বিটা মূল, তাহলে আমরা গুণ করে দেই মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সো এখন গুণ করলে কি হয় দেখো, 4a স্কয়ার, এটা তো হয় কারণ এই হরে হরে গুণ করে দিলাম। এবার লবটাতে আমরা একটু টেকনিক খেলাতে হবে ভাই। আমরা যদি এই জিনিসটাকে a ধরি, এই জিনিসটাকে b ধরি, তারপর এখানে এই জিনিসটাকে a, এইটাকে b, তাহলে কি হয় ভাই দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কোন সূত্রটা পড়ে গেছে আমি একটু নোট করে দিই, a প্লাস বি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কোনটা সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি এই সূত্রটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পালাইতে পারি না? অবশ্যই পারি। তো আমরা সেটাই করি। তাহলে এখানে এ ধরছি কোনটাকে? মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস, কারণ এ ধরছি ভাই, বি মাইনাস বি কিন্তু এ, এখন কিন্তু মাইনাস বি হচ্ছে কি এ, তাহলে আমরা এখানে ধরে নিলাম। এবার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার ধরছি কোনটারে? রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা ধরছি বি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার। এবার আমরা করি 4a স্কোয়ার। এখন এই যে যদি এরকম মাইনাস থাকে আর মাইনাসের ঘাতটা যদি জোড় থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস। আর এখানে যদি 3 থাকতো, বিজোড় থাকতো, মাইনাসের পাওয়ার বা ঘাত যদি বিজোড় থাকতো তাহলে সেটা মাইনাস হইতো। তাহলে কি, যদি মাইনাস থাকে সেটা যদি ঘাত বা পাওয়ারটা যোগ থাকে তাহলে কি হয়? প্লাস হয়ে যায় অটোমেটিক। আর যদি বিজোড় থাকে, ধরো এখানে যদি 3, 5, 7 যে কোনো একটা থাকতো তাহলে মাইনাসটা অবশ্যই মাইনাস থাকতো। এখন কি হয়ে যাবে? জোড় সংখ্যা আছে যাতে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার, প্লাসের বি স্কোয়ার। ওকে, এখন এই মাইনাসটা মাইনাস, এই রুটে আর স্কোয়ারে কি যায়? কাটাকাটি যায়। তাহলে আমরা দেই এই রুট স্কোয়ারে যদি চলে যায় তাহলে কি থাকে? মাইনাস বি স্কোয়ার। এবার আসি, এই যে মাইনাসটা আছে আর এই ব্র্যাকেটের মধ্যে, তাহলে কি চিহ্ন চেঞ্জ হবে না? কারণ এটা তো কি হবে? এইটা প্লাসে ছিল, এটা মাইনাস হয়ে গেছে, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। আর এটা কি আছে? মাইনাসে, তাহলে কি হবে? প্লাসের 4ac, তাই তো? হ্যাঁ, তাই তো। এবার দেখো মাইনাসের বি স্কোয়ার আর প্লাসের বি স্কোয়ার এটা কি চলে যায়, তাহলে থাকে কি 4ac আর 4a স্কোয়ার, এটাই তো থাকে। এখন দেখো 4 এ 4 এ চলে যায়, তাহলে এখানে একটা এ আছে আর নিচে আছে কয়টা? দুইটা এ, তাহলে এখানে একটা এ থাকে, তার মানে এখানে থাকে কি সি বাই এ। সি বাই এটা কি আমরা এখন একটু ভালো করে বুঝি। হ্যাঁ, সি বাই এ হচ্ছে এক্স বর্জিত পদটা হচ্ছে সি, এক্স বর্জিত পদে যেই মানটা থাকবে সেটা হচ্ছে সি, আর এ হচ্ছে এক্স স্কয়ার এর সহগ। তাহলে আমরা লিখতে পারি এক্স বর্জিত সহগ আর এক্স স্কয়ারের সহগ। তো এক বর্জিত সহগ আর এক্স স্কয়ারের এটা হচ্ছে দুইটা মূলদ্বয়ের গুণফল। আমি লিখে দেই, আর এটা হচ্ছে মূলদ্বয়ের কি যোগফল। মূলদ্বয়ের যোগফল। আমরা যদি এই সাবজেক্টের অঙ্ক করতে যাই, এই দুইটা সূত্র আমাদের মাস্ট বি লাগবে। হ্যাঁ, আমাদের মাস্ট বি লাগবে যে মূলদ্বয়ের যোগফল, সমীকরণ সাজানোর জন্য মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের কি গুণফলটা আমরা অবশ্যই আমাদের লাগবে। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা এই সাবজেক্টের অনেকগুলো অঙ্ক করতে পারবো, তাই তো? তো এখন কথা না বাড়িয়ে আমরা অঙ্কতে চলে যাব। তো অঙ্কর মাঝখানে যদি সূত্র আছে তখন আমরা আরো কিছু সূত্র আমাদের হালকা শিখতে হবে। হ্যাঁ, সেগুলো আমরা দেখব। সো এর আগে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফলটা কি হয় সেই সূত্রটা প্রমাণ করলাম। এখন আমরা মূলদ্বয়, ধরো এরকম একটা সমীকরণ দিয়ে বলছে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করো, তাহলে তুমি কি করবা? এই সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল, তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্রটা কি ছিল ভাই? আমি একটু লিখি। মূলদ্বয়ের যোগফল ছিল এফ এফ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ছিল কি মাইনাস বি বাই এ, এটা ছিল না? এখন বি মানে কি ছিল? এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, এটা মনে রাখতে হবে তোমাদের, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। এখন বি হচ্ছে কি ভাই? বি বলছি এক্স এর সহগ, বি হচ্ছে কি এক্স এর সহগ। এক্স এর সহগ কত আছে ভাই? 3। এক্স এর সহগ কত আছে? 3। তার মানে আমি বসাইতে পারি 3 আর মাইনাসটার মাইনাস। আর এ মানে কি এক্স স্কয়ারের সহগ, এ মানে কি এক্স স্কয়ারের সহগ। তাহলে এক্স স্কয়ার সহগ কত আছে এখানে? 5 লিখতে পারি। তাহলে আমরা এটার কি যোগফল পেয়ে গেলাম না? এবার আমরা গুণফলটা বের করি। সরি, দুইটা একই হয়ে গেল।
ভিটা। তাহলে এটার কি গুণফল বের করি। গুণফলটাতে কি ছিল সি বাই এ। এখন সি কি বললাম যে এক্স বর্জিত পদ। এখানে এক্স বর্জিত কোনটা দেখো ভাই, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স এর ঘাত 1 2, এক্স এর ঘাত 1 আর এক্স এর ঘাত 0 মানে কি এক্স বর্জিত পদ। এখানে এক্স এর নাই, তো এক্স বর্জিত পদ কত 8। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 8/5, তাই না? এটা লিখতে পারি। যদি আমি আরো একটা জিনিস, আরো একটা সূত্র, আরো একটা তোমাদের সমীকরণ দেখে তোমাদের যদি আলফা বিটা বলি, তাহলে দেখি তোমরা পারো, বলতে পারো কিনা। যেমন 9x² আর 6x² 2x, এটা মাইনাস দিই কারণ এটা দরকার আছে, প্লাস 10, এটা ইকুয়াল 0। এখন তোমাদেরকে বলছি আলফা প্লাস বিটা, আলফা গুণ বিটা, মূলদ্বয় যোগফল এবং মূলদ্বয় গুণফল বের করতে। এগুলো কিন্তু লাগবে ভাই, বেসিক জিনিসটা হচ্ছে মেন। এখন এই আলফা প্লাস বিটা এবং আলফা গুণ বিটা মূলদ্বয়ের যোগফল, এবং এই যে আলফা মানে কি মূলদ্বয়, এই একটা প্রথম মূল, এই একটা মূলদ্বয়, এই একটা মূলদ্বয়, তাহলে মূলদ্বয় দুইটা মূলদ্বয়ের কি যোগফল, আর একটা দুইটা মূলদ্বয়ের কি গুণফল। এবং এই মূলদ্বয়ের যোগফল বের করতে হলে আমাদের একটা সূত্র আমরা বের করছি, প্রমাণ করছি, আলফা বাই বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি হচ্ছে, বিটা হচ্ছে কি এক্স এর সহগ। এক্স এর সহগ কত আছে ভাই 2, কিসের 2 আছে মাইনাসের 2, আর এখানে সূত্রের একটা মাইনাস আছে, এই জন্যই আমি এই জায়গায় মাইনাসটা দিছি যাতে তোমরা ভুল না করো, কারণ এখানে একটা মাইনাস আছে, বাট এই মাইনাসটা কিন্তু সূত্রের থেকে আমরা পাইছি, তাই তো। আর এই মাইনাসটা হচ্ছে অঙ্কতে আছে, আর এক্স এ হচ্ছে কি এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কত 6 ভাই, তাহলে এখানে কত ভাই এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস, তাহলে 2/6। এটা হচ্ছে কি এক মূলদ্বয়ের কি যোগফল, মূলদ্বয়ের কি পাইছি এখন আমরা যোগফল পাইছি। আবার গুণফলটা কি, গুণফলটা তো আমরা সেই আগের নিয়মটাতেই, যেমন এক আলফা গুণ বিটা, তাহলে সি বাই এ। এখন সি হচ্ছে কি এক্স বর্জিত মান, এক্স বর্জিত মান কত 10 ভাই, আর এক্স স্কয়ার এ হচ্ছে কি এক্স স্কয়ারের মান, এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ কত 6। তার মানে কি মূলদ্বয়ের গুণফল পাইছি। এখন তোমরা যদি এরকম ভাবে দেয় অবশ্যই পারবে, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকার আসতে পারে জিনিসটা। এরপর আমরা আরো কিছু অঙ্ক করব। তো এখন একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 9 ইকুয়াল 0 সমীকরণটি নিশ্চয়কের মান কত। নিশ্চয়ক বলতে আমরা বুঝি, নিশ্চয়ক মানে হচ্ছে ডি, নিশ্চয়কটা আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটা সূত্র হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এখন বি কোনটা, এ কোনটা, সি কোনটা, এর আগে কিন্তু আমরা পাইছি যে কোনটাকে এক্স এর সহগ বলবো, কোনটাকে এক্স স্কয়ার সহগ বলবো, কোনটাকে এক্স বর্জিত সহগ বলবো। এখন আমরা এ বি সি এই তিনটা আমরা বের করি। যেমন এ বি সি হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি। আমরা আবারও বলতে পারি এক্স স্কয়ারের সাথে যেটা থাকবে সেটা এ, এক্স এর সাথে যেটা থাকবে সেটা বি, আর এক্স বর্জিত পদকে আমরা সি বলতে পারি। অনেকগুলোতে তোমার হচ্ছে 4-5টা, যেমন এটাতে এখানে কিন্তু 3টা রাশি দেওয়া আছে, অনেকগুলোতে 4-5টা রাশি দেওয়া থাকে। তখন আমরা কি করতে হবে, অঙ্ক সমাধান করে 3টা রাশি, তাই না, আমরা এ বি সি 3টা রাশিতে পালাবো। আমি সামনে ওই রকম অঙ্ক করব। এখন আমরা এই জিনিসটাকে ধরলাম। এখন তাহলে এই সূত্রটা আমি ডিরেক্টলি বসাই দিতে পারি না, তাহলে যদি বসাই তাহলে কি আসে দেখি। নিশ্চয়কের মান তো আমরা জানি ডি বি স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে। বি কত, বি হচ্ছে 4 স্কয়ার, প্লাসের আছে এই জন্য প্লাস, মাইনাস 4, এ কত, এ হচ্ছে 3, সি কত, সি হচ্ছে 9। তাহলে 4 4 ছেড়া কত 16, 3 ছেড়া 12, 12 9 না দেখো না 18 হাতে 108, 8 12 কত 12 নং 108 পাইছি। তাহলে আমরা এখানে কত বসাইতে পারি 108। তো 112 থেকে যদি 16 বিয়োগ দেই তাহলে কত আসে জানো, -92। তাহলে নিশ্চয়কের মান কত, এইটি হচ্ছে অ্যান্সার। জাস্ট আমরা এই সূত্রটা মনে রাখতে হবে যে নিশ্চয়কের কথা আসলে এই যে এই ডি ইকুয়াল হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এই মানটা আমাদের মাথায় আনতে হবে। আর এছাড়া আনতে হবে যে আমরা 3টা ভাগে ভাগ করব, 3টা ভাগে ভাগ করে একটা এ, একটা বি আর একটা সি ধরবো। ধরার পর আমরা কি করব, সূত্রতে জাস্ট মানগুলো বসিয়ে দিব। ওকে, এ হচ্ছে নিশ্চয়কের মানটা।
তো এখানে আরেকটা অঙ্ক আছে, যেমন পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0 হলে এখানে পি এর মান কত হলে মূল দুইটি বাস্তব এবং মূল দুইটি সমান হবে, বা মূল দুইটি বাস্তব এবং সমান হবে। এর জন্য আমাদের এই জিনিসটা, এই তিনটা সূত্র জানতে হবে। এইটা বেশি ইউজ হয় না, এই দুইটা সূত্রই আমাদের অনেক ব্যবহার হয়। যেমন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4, সরি এটা হবে এটা, যেমন বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি 0 থেকে বড় হয় তাহলে মূল দুইটা বাস্তব কিন্তু অসমান। যদি বি স্কোয়ার মাইনাস 4 এসি সমান 0 হয়, ইকুয়াল যদি 0 হয়, তাহলে বুঝতে হবে যে মূল দুটি সমান এবং কি বাস্তব। তো আমাদের এই জিনিসটাই বাইর করতে বলছে যে এইটা সমান সমান যদি 0 হয় তাহলে মূল দুটি কি হবে, বাস্তব এবং সমান হবে। তো এখানে পি এর মানটাই এটাই চাইছে, তাহলে আমরা লিখতে পারি, আর এখানে এই সূত্রটাই, তাহলে পি এর মান সমান হলে হবে কোন সমীকরণটা অ্যাপ্লাই করলে, বি স্কয়ার মাইনাস 4 এসি ইকুয়াল হচ্ছে 0, এই সমীকরণটা অ্যাপ্লাই করলে আমি পি স্কয়ার মান কি সমান পাবো। কারণ এখানে বলছে কি ভাই দুটি মান সমান হবে, তার মানে কি দুইটা মূল সমান করতে বলছে। তো আমাদের এখানে এই জিনিসটার দিকে একটু তাকাই, বি স্কয়ার মাইনাস 4 এসি যদি 0 থেকে বড় হয়, বি স্কয়ার মাইনাস 4 এসিটা যদি 0 থেকে বড় হয়, যদি এখানে বলতো মূল দুটি সমান আর মূল দুটি বাস্তব কিন্তু অসমান, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম ভাই। আর এখানে বলছে কি মূল দুটি বাস্তব এবং সমান, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো না অবশ্যই। আর যদি বলতো যে বি স্কয়ার মাইনাস 4 এসিটা বি স্কয়ার মাইনাস 4 এসি থেকে 0টা বড়, তখন আমরা কি হইতো, সেটা জটিল সংখ্যা হয়ে যেত, দুইটা মূল কি হয়ে যেত, জটিল সংখ্যা। সো এটার ব্যবহার নাই, এটা না বললেও হয়, আর এই দুইটার ব্যবহার আছে। তো আমরা এই দুইটার মধ্যে এখন কোন অঙ্কটা দিয়ে করতেছি, জাস্ট মাথায় নিয়ে আসা যে মূল দুটি সমান, মূল দুটি সমানের সমীকরণ কোনটা, বি স্কয়ার মাইনাস 4 এসি ইকুয়াল হচ্ছে 0, যদি হয় তাহলে দুইটা মূল কি হবে, সমান হবে। এখন হচ্ছে বি কোনটা, এ কোনটা, সি কোনটা, সেটা আমি একটু আগে বলে দিচ্ছি যে এ বি সি কোনটা, এগুলো আবার নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো কয়টা মান আছে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমি জাস্ট মানগুলো বসাই দিই। যেমন এক্স এর সহগ হচ্ছে এই যে বি স্কয়ার, এখানে বি হচ্ছে কি এক্স এর সহগ, এক্স এর সহগ কিছু নাই মানে কি একটা 1 আছে ভাই, তাহলে আমি কি লিখতে পারি 1 স্কয়ার মাইনাস 4, 4 এর জায়গায় 4, এ কোনটা, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ার সহগ কত 3, আর সি হচ্ছে কোনটা, এই যে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ কত আসে ভাই 2, ইকুয়াল কি 0, তাহলে এটা কি 1 এর স্কয়ার দিলে কি 1 মাইনাস 4, 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8 ফি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই সংখ্যাটা আমরা ওই সাইডে নিয়ে যাই, মাইনাস 8 ফি ইকুয়াল হচ্ছে মাইনাস 1। তাহলে দুই সাইড থেকে আমরা মাইনাস কি বাদ দিতে পারি, তাহলে কি থাকে 8 ফি ইকুয়াল হচ্ছে 1, আবার ফির মানটা জানতে চাইছে, তাহলে 1/8। তাহলে যখন ফির মানটা 1/8 হবে তখন এই মূল দুটি কি হবে, বাস্তব এবং সমান হবে। তাহলে আমরা ছোট করে এটা লিখতে পারবো, পি এর মান 1/8 হলে মূল দুটি সমান হবে। অ্যান্সার। তোমার এরকম যদি অঙ্ক আরো আছে, আমি সামনে আরো করাবো। সো এই জিনিসটা মাথায় রাখো, যদি এখানে দুইটি সমান বলে, মূল দুইটা সমান বা দুইটি সমান বলে, তার মানে কি মূল দুইটাই সমান বলতে বলছে। আর এখানে যদি অসমান বলতো তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতাম, এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। জাস্ট মাথায় এটুকু ঢুকে রাখো। আর এই সূত্রটা এর আগের অঙ্কটা তো আমি আলোচনা করছি যে এখানে বি কিভাবে নির্ণয় করতে হয়, এ সি কিভাবে নির্ণয় করতে হয়। এ বি সি হচ্ছে প্রথমটা ধরবো এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি। মানে কি এক্স স্কয়ার মান ধরবো, এক্স স্কয়ার মান সহগ ধরবো কি এ, এক্স এর সহগ ধরবো কি বি, আর এক্স বর্জিত সহগ কি ধরবো সি। তাহলে আমরা এই তিনটা মান যদি ডিরেক্ট ক্যালকুলেশন করি তাহলে আমরা পি এর মান পেয়ে যাবো। এখন পি এর মান যদি 1/8 হয়, পি এর মান যদি 1/8 হয় তাহলে মূল দুইটা কি হবে, সমান হবে। এখন আরেকটা সূত্র আছে, আরেকটা অঙ্ক আছে, কে এর মান কত হলে এক্স স্কয়ার মাইনাস কে এক্স প্লাস 4 রাশিটি একটা পূর্ণবর্গ হবে। তো তুমি লিখবা কে এর মান যদি এটা হয় তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে, যদি পূর্ণবর্গ হয় তাহলে কি হবে, মূলদ্বয় দুইটা কি হবে, সমান হবে। হ্যাঁ লিখতে পারো, কে এর মান যদি কে এর মান
4 এটা যদি পূর্ণ বর্গ হয় তাহলে মূল দুটি সমান হবে। ওকে, তাহলে এখন কি পারবা না? কোন সূত্রটা অ্যাপ্লাই করবা ভাই? এই যে একটু আগে যে কথাটা বলছি সেই সূত্রটা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ইভেন তোমরা এই হোমওয়ার্কটা আমার পেজে ডিরেক্টলি কমেন্টে দিতে পারো এই সপ্তাহের ভিডিওতে, আর না হলে তোমরা আমাকে মেসেজ করে ইনবক্সে দিতে পারো। সো দেখবো যে আসলে আমার অঙ্কগুলো কয়জন পড়ে বা দেখে বা বাসায় প্র্যাকটিস করে। অঙ্ক হচ্ছে ভাই প্র্যাকটিস, তুমি যতই প্র্যাকটিস করবা ততই ভালো পারবা। সো অঙ্ক হচ্ছে জাস্ট মুখস্থ না, দেখা বুঝতে পারবা, এটাও করবা না ভাই। তোমার মনে হয় যে দেখলে পারবো, কিন্তু আসলে তুমি যদি প্র্যাকটিস না করো অবশ্যই পারবা না ভাই। তো তোমার অঙ্ক হচ্ছে কি বারবার প্র্যাকটিস করবা। আর হচ্ছে কি, আমি তো ফার্স্টেই বললাম যে প্রত্যেকটা ভিডিওতে বলছি আমি এক একটা অঙ্ক একবার একটা নিয়ম করাতে ট্রাই করতেছি। এই অধ্যায়ে কিন্তু তোমাদের অনেক হার্ড, হ্যাঁ তোমাদের জন্য বেসিক্যালি অনেক হার্ড। যে ম্যাট্রিক্স নির্ণয় দেখে না ভাই আমি তো দৌড়েই দিছি, এই অধ্যায়টা আইসা এই অধ্যায়টা কিন্তু অনেক ভিডিও হবে, তোমরা মনোযোগ সহকারে একটু দেখো, তাহলে আমার মনে হয় না। কারণ আমি যদি জাস্ট মিড টার্মের জন্য অঙ্ক ভিডিওগুলো করি তো ফাইনালি কি করব। আর অবশ্যই তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে আমি মিড টার্মের আগে ওয়ান শট সলিউশন বা ওয়ান শট ভিডিও নেওয়ার ট্রাই করব। ওয়ান শট ভিডিওটা হচ্ছে কি, জাস্ট তোমাকে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো লাইভের মাধ্যমে ধাপ ধাপ করাই যেতেছি। ধরো এই অঙ্কটা আমি পুরোটা করাইছি, বাট ওয়ান শটের মাধ্যমে কি করলাম, জাস্ট জিনিসগুলো বুঝিয়ে দিলাম, তোমরা নিজেরা করতে পারবা। এটা হচ্ছে ওয়ান শটের একটা ভালো দিকটা। সো তোমরা এই অঙ্কটা বাসায় করবা। ইভেন আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে বা ফেসবুক পেজের মেসেঞ্জারে তোমরা এই অঙ্কটা করে আমাকে দেখাবা। ওকে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব যে কয়জন আমার আসলে অঙ্কটা করে আমি দেখবো। তো এখানে আছে কি, শর্ত সাপেক্ষে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণ মূল দুইটা সমান শূন্য হবে। ধরো আলফাও কি হবে শূন্য, বিটা হবে কি শূন্য। এই মানে তো মূল দুইটি শূন্য হবে কি শর্ত সাপেক্ষে, এই জিনিসটা বাই করতে বলছে। কি শর্ত সাপেক্ষে এই জিনিসটা সমান শূন্য সমীকরণ দুইটা মূলে শূন্য হবে। তাহলে আমরা যদি মূল দুইটা যোগ করি, ধরো আলফা মূল দুটি যোগ করে লিখে দিই নাকি, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল হইছে আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে কি মাইনাস বি বাই এ, তাই তো। এখন এই যে মূল দুইটা যদি শূন্য হয় তাহলে কি আসে আমরা দেখি, মাইনাস বি বাই এ। তাহলে এখানে আসে কি, এটা এখানে কিছু নেই, এটা গুণ করলে মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0 আসে। এবার যদি মূল দুইটার কি করি, গুণফল করি, মূল দ্বয়ের গুণফল হচ্ছে আলফা গুণ বিটা ইকুয়াল হচ্ছে সি বাই এ। তাহলে গুণ হচ্ছে কি, মূলদ্বয় দুইটা যদি শূন্য হয় তার মানে কি এটা গুণ করলে শূন্যই হবে, আর মূলদ্বয় যদি শূন্য হয় এটা যোগ করলে কি হবে, শূন্য হবে এইটা। তাহলে কি আসে সি বাই এ, এটা দিয়ে এটা গুণ করলে কি থাকে নিচনে সি ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে বি মাইনাস সি মাইনাস 0 হলে এই সূত্রটা কি, বি ইকুয়াল সি ইকুয়াল যদি 0 হয়, এই যে বি ইকুয়াল 0 সি ইকুয়াল যদি 0 হয় তাহলে মূল দুইটা কি হবে, 0 হবে না। এখন এই সূত্রের মাধ্যমে তাহলে এইটা আমরা আরো সুন্দর করে লিখি, মাইনাস বি বি সি যদি 0 হয় তাহলে মূল দুটি কি হবে, এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে এটা যদি হয় তাহলে এটি এই সত্য গ্রহণযোগ্য। তাহলে কিভাবে এই সত্যটা আমরা বের করছি আমরা বুঝতে পারছি তো, মূল দুইটার যোগফল বের করছি আমরা, মূল দুইটার গুণফল, মানে যোগফল কি বলছে, মূল দুইটাই 0 হবে ভাই। দুইটাই যদি 0 হয়, এই 0 0 যোগ করলে কি হবে, 0 হবে। 0 0 গুণ করলে কি হবে, 0 হবে না। তাহলে এইটাই বুঝাইছি এই জায়গায়।
সংক্ষিপ্ত ক্লাসটা এখানে শেষ। তোমাদের নেক্সট ভিডিওতে আসতেছে রচনামূলক। আর যদি অতি সংক্ষিপ্ত ক্লাস সংক্ষিপ্ততে কারো কোনো সমস্যা থাকে পার্সোনালি ভাবে নক দিতে পারো, ইভেন পেজে নক দিতে পারো বা কমেন্টে জানাইতে পারো। তো আমি ট্রাই করব ওই তোমাদের প্রবলেম গুলো আমি সলভ করার জন্য। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ হয়েছে। এরপরে নিয়ে আসছি আমরা রচনামূলক পার্টটি। তো আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।